হ্যালো, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমি যেরকম বলেছিলাম যে নেক্সট পার্টের পুরীর যে আমাদের ভ্যাকেশানে আসছে সেগুলো পরের ব্লগে আপলোড করব। তো যেরকম বললাম যে অন্য একটা হোটেলে আমরা চেক ইন করবো, করে তারপরে এখন পুজো দিতে যাবো। তো চেক ইন মানে জাস্ট ঢুকলাম হোটেলে, এখন 9টা বাজে। তো আমাদের এখন নতুন হোটেল হচ্ছে দ্য নিউ সি হক। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে পুরীর হোটেলের, মানে এই হোটেলটার বাইরে এক্সটেরিয়ার ইন্টেরিয়ার সবই চেষ্টা করবো শেয়ার করার তোমাদের সাথে। দেখতে থাকবো আমার। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর সব থেকে প্রেফারেবল আমাদের এটা ছিল, কারণ প্রথমত পজিশন, দ্বিতীয়ত হচ্ছে পার্ক, চিলড্রেন্স পার্ক আছে, গার্ডেন আছে, যেটা আমার মেয়ের জন্য টাইম পাসের জন্য খুব দরকার। আর কত সুন্দর গাছ করেছে। তো আমরা এখন উঠছি আস্তে আস্তে। এখন তো গরম পড়ছে, তো গরম পড়ছে বলে ফুলগুলো একটু শুকিয়ে যাচ্ছে, বাট স্টিল ঢুকেই একটা সুন্দর বুদ্ধ মূর্তি, এলিফ্যান্ট, দারুণ। তো চলো চেক ইন করি, ফর্মালিটিস লাগবে এখন করতে। আমাদের ফর্মালিটিস অলমোস্ট ডান। তো এখন এই গার্ডেনের একটু ছবি তুলছি। তো গার্ডেনটা খুব সুন্দর লাগছে দেখতে, প্রচুর ফুল আছে আর আমাদের ফুল খুব ভালো লাগে। তো গার্ডেনের মধ্যে ডিয়ার আছে, আর ওদিকে তো দেখলাম এলিফ্যান্ট আছে, সব আছে। তো দারুণ, আমার মেয়েও খুব এক্সাইটেড। এখানে লিফটের ফ্যাসিলিটিও আছে। আমাদের ফার্স্ট ফ্লোর এসছে, মানে রুম অ্যালট হয়েছে, তাই আমরা লিফট ট্রাভেল করলাম না, এমনি সিঁড়ি দিয়ে উঠলাম। তো এখন যাচ্ছি রুমের দিকে। এটা একটা করিডোর কাইন্ড অফ, এগুলো সব রুম একটা একটা করে। চলো, দেখে যা মনে হচ্ছে সি ভিউটা বেশি পাওয়া যাবে না, কারণ একদম লাস্টের রুম। তো দেখা যাক। আমরা সুপার ডিলাক্স ফ্যামিলি রুম নিয়েছি, যেটা 4 বেডেড রুম। দুটো কুইন সাইজের বেড আছে, যেখানে দুটো অ্যাডাল্ট আর একটা চাইল্ড ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে। একটা টিভি আছে, স্মার্ট টিভি। আর রুমের ইন্টেরিয়ারটা খুব সুন্দর, লাইটিংটা সুন্দর, যা যা দরকার মডার্ন অ্যামেনিটিস সবই আছে। অ্যান্ড একটা কমন বেডসাইড টেবিল, পাশে মেনু কার্ড আছে। মেনু কার্ড দেখে এখানে খাবার অর্ডার দেওয়া যাবে। রুমের মধ্যে রুম সার্ভিসও দেয়। আর এই হচ্ছে চা বানানোর সব সরঞ্জাম, সব টি কিট, চা আছে, দুধ আছে, চিনি আছে, গরম জল করার একটা কেটলি দিয়েছে, ফ্লাস্ক আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা অতটা স্পেসিয়াস না, বাট ইন্টেরিয়ার করা যেহেতু সব কিছুই একদমই সিস্টেমাইজড আছে। অ্যান্ড সবই মডার্ন অ্যামিনিটিস, কল দেওয়া, গিজার দেওয়া, সব কিছুই আছে। এটা একটা বিরাট বড় চওড়া মিরর, যেখানে ড্রেস আপ করা যাবে। আর এই হচ্ছে ওভারঅল রুম। আর এটা হচ্ছে মেন অ্যাট্রাকশন, বারান্দা। যদিও আমাদের লাস্ট রুম দিয়েছিল, তো সিটা অতটা ভিউয়েবল ছিল না, তো তাও ঠিক আছে। একটা যে গার্ডেন অ্যাম্বিয়েন্সটা, গার্ডেন ভিউটা আমরা পেয়েছি, তো সেটাই ঠিক আছে, আমরা হ্যাপি। এই বিল্ডিংটা হচ্ছে পুরনো বিল্ডিং। এই বিল্ডিংয়ে আলাদা করে বুক করতে হয়, অন্যরকম প্রসেস আছে। তো এখানে একটা কাপবোর্ড আছে, কাপবোর্ড এক সাইড ওপেন, এক সাইড কভার দেওয়া। আর এই কাপবোর্ডের নিচেই আর একটা পার্ট আছে, যেখানে মিনি ফ্রিজ আছে। সেটা আমি পরে জানতে পেরেছি, ওই টাইমে জানতে পারিনি। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা হোটেলে ফিরে এসেছি। আর হোটেলে ফিরে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই মা আছে আর আমি, বাবা, কিষানু, আমরা ডাব খেতে এসেছি। আর একটু সি বিচে একটু হাওয়া খেতে এসেছি। প্রচণ্ড রোদ্দুর, অ্যান্ড প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম, বাড়িগুলো পুরো গরম হয়ে গেছে। তো যাই হোক, ভালো লাগছিল না হোটেলে ঘরে বসে থাকতে, তাই একটু ডাবের জল খেয়ে আবার চলে যাব। তো এই যে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর লোকের ভিড়, অনেকে স্নান করছে, সবাই স্নান করছে। তো খুব ভালো লাগছে, সবাই হলিডেজ কাটাতে এসেছে। তো আমরা ওখানে ডাবের জল খাবো, রিল্যাক্স করবো, তারপরে চলে যাবো। ওই দিনই দুপুরবেলা আমাদের পান্ডাজি আমাদের জন্য ভোগ পাঠিয়ে দিয়েছেন।
আর অনেক প্রচুর ভোগ পাঠিয়েছেন, মানে 4 জনের জন্য মোর দ্যান এনাফ। আর ভোগ প্রসাদ তো একটু খেলেই পেট ভরে যায়, কিন্তু আমাদের পান্ডাজি বলেছিলেন যে দেখবেন ভোগ যেন কেউ নষ্ট না করে, তো সেই হিসাবে আমরা কোনো ভোগই নষ্ট করিনি। আর টেস্টের কথা তো কিছু বলাই নেই, মানে অমৃত খেতে সব কটা, প্রত্যেক কটা। তো এই তোমরাও দর্শন করে নাও, বলে না যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো সেই হিসাবে তোমরা দর্শন করে নাও। ভোগ প্রসাদ খাওয়ার পরে আমরা সবাই মিলে একটুখানি সাগর পাড়ে গেলাম। আমার মেয়ে গেল সাগর পাড়ে, আর ওখানে প্রচণ্ড এনজয় করেছি। সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি, দেখতে থাকো। দুপুরবেলা আমরা ভোগ প্রসাদ খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন রাত্রিবেলা হয়েই গেছে, 9:45 বাজে। আমরা একটু বেরোচ্ছি। তো খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। দিনের বেলা যেমনই রোদুর ছিল, এখন একটা সুদিং ওয়েদার হয়ে গেছে। তো আমরা এই বিচ মার্কেটে একটু যাবো, ঘোরাফেরা করবো, কেনাকাটা করবো, একটু টুকটাক খাওয়া দাওয়া করবো। তো আমার মেয়ে যেরকম বললাম আগের দিন, প্রচুর এক্সাইটেড, একটু একটা মুহূর্তে থাকতে দিচ্ছে না, একটু গার্ডেনটা এনজয় করবো। চলো চলো, সাগর পাড়েও যাবে। তো এখন যাচ্ছি। দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে, একদম ফুল ফুল আর আলো, খুব সুন্দর লাগছে। এই তো এখান দিয়ে চলো, যেখান দিয়ে গেছিলাম। তো চলো, আমি ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমিও মেমোরিজগুলোকে রিটেন করে রাখছি। জয় জগন্নাথ। আরে বাবা রে, এই জয় জগন্নাথ। মামা জয় জগন্নাথ। বাবা জয় জগন্নাথ। আমরা বিচের এখানে এসেছি, আর আমার মেয়ের জন্য একটু ম্যাগি বানাতে বললাম। জানি ম্যাগি খাওয়া ভালো না, বাট যেহেতু বেড়াতে এসছে, একদিন খেলে এমন কিছু অসুবিধা হবে না। আমরা ম্যাগি খেয়ে বড় হয়েছি, এখন অব্দি ঠিকঠাকই আছে। তো আমাদের চা এসছে, আর ওর ম্যাগি হচ্ছে, আর আমি একটু মশলা ম্যাগি খাবো। তো এই মাসি বানিয়ে দিচ্ছে একদম। আমি 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 খাবো। একদম মশলা কম দিয়ে হলো। আর এই আমাদের চা এসে গেছে। আমিও একটু ম্যাগি খাবো স্পাইসি করে, ওটাকে হোক তারপরে। তো আপাতত বিচ সাইড ভিউ এনজয় করছি। আর এই বিচে এলে শুধু চুলগুলো এরকম হয়ে যায়। আর এখান দিয়ে ক্যামেল যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, সব যাচ্ছে একটা একটা করে। ভালোই লাগছে, অনেকদিন পরে পুরী এলাম আমরা সবাই। তো চলো চা খাওয়া যাক। আরে বাবা, এটা কত কত? এটা পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, আমার এটা পছন্দ। তোমার আর কোনটা পছন্দ হয়েছে? পছন্দ হয়নি। কোনটা পছন্দ হয়েছে তোমার? প্লাস্টিক দিন না দাদা। এটা পছন্দ হয়েছে? দাদাই পছন্দ হয়েছে না?
হোটেলে ঢুকলাম, ঢুকে হোটেলে যে রেস্টুরেন্ট আছে সং অফ বেঙ্গল, ওখানে ডিনারের অর্ডার দিয়েছি। তো ডিনার ওরা দিচ্ছে, তো সেই যেটুকু টাইম ওয়েটিং টাইমটা ওখানে ওয়েট না করে বাইরে গিয়ে এখানে একটু লন টাইপের আছে আর গার্ডেন যেটা বললাম সকালবেলা, ওখানে আমার মেয়ে ঘুরছে, মা ঘুরছে, আমি এখানে একটু বসে আছি। তো এরকমভাবে এখন অবধি কাটছে। তো দেখা যাক। খাবার দাবার তো সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, ওটার ভিডিও করা হয়নি, ভালো ছিল। একটু কস্টলি, বাট অ্যাকর্ডিং টু কস্ট কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ঠিকঠাকই আছে। তো এখন ডিনারটা দেখা যাক। আর দুপুরে তো আমরা যেহেতু মহাভোগ খেয়েছি, তো ওটা লাগেনি। তো এখন অবধি সব ঠিকঠাকই চলছে, আশা করি জগন্নাথের কৃপায় সবই ঠিকঠাকই চলবে। তো চলো।